আচ্ছা, আপনি কি জানতেন যে ইলন মাস্কের একটা বোন আছে এবং এই বোন শুধু যে আছে তা না, ওর একটা কোম্পানি আছে যে কোম্পানিটার নাম হলো প্যাশন ফ্লিক্স। এই কোম্পানিটা একটা নোভেল কোম্পানি এবং ওরা যেটা করে সেটা হলো ওরা বিভিন্ন রোমান্টিক বই নেয়, ওটার একটা অডিও বুক বানায় এবং তারপরে passionflix.com এই ওয়েবসাইটে আপলোড করে, যেখানে আপনি $5 বা $6 পার মান্থ দিয়ে ওই বইগুলো শুনতে পারেন। একবার $6 পার মান্থ দিয়ে সাবস্ক্রাইব করলে ওই ওয়ার্ল্ডে যত বই আছে, ওই ওয়েবসাইটে যত বই আছে, অনেকটা নেটফ্লিক্সের মতো মডেল, বাট শুধুমাত্র এরোটিক এবং রোমান্টিক নভেলের জন্য। পুরো দুনিয়া উনি টার্গেট করতে চায়নি, শুধু এরোটিক প্লাস রোমান্টিক যে নভেল জনরাটা আছে ওই জনরাটাই উনি টার্গেট করতে চেয়েছে। 2008 সালে উনি $1 মিলিয়ন বেশি MRR মান্থলি রিকারিং রেভিনিউ জেনারেট করেছে, যেটা একটা বিশাল ব্যাপার। এই ইনফরমেশন দিয়ে আপনি কি করতে পারেন? এই ইনফরমেশন দিয়ে দুই ধরনের কাজ করা যায়। একটা হলো আমি জানলাম ইলন মাস্কের বোন আছে, ইলন মাস্কের বোনের একটা ব্যবসা আছে, ভালো কথা, শেষ, আর কিছু করার নেই। আরেকটা হলো আমি এখন চিন্তা করতে পারি যে আচ্ছা, উনি একটা অডিও বুক বিজনেস দাঁড় করিয়েছে যেটা একটা সাবস্ক্রিপশন বিজনেস, এবং উনি পুরা মার্কেট টার্গেট করার চেষ্টা করেন এই অডিবলের মতো, যেটা অ্যামাজনের একটা সার্ভিস। উনি একটা নেটফ্লিক্স মডেলে যাওয়ার চেষ্টা করেছে একটা সাব জনরার জন্য। এরকম কোনো কিছু কি আমরা বাংলাদেশে করতে পারি বা ইন্টারন্যাশনালি করতে পারি? আমরা কি শুধু বিজনেস বুকের জন্য একটা ওয়েবসাইট দাঁড় করাতে পারি? শুধু বিজনেসের অডিও বুকের জন্য কি কিছু একটা দাঁড় করানো সম্ভব? ওই চিন্তাগুলো আপনার মাথায় আস্তে আস্তে কাজ করা শুরু করার কথা। আরেকটা এক্সাম্পল দিই, আমি রিসেন্টলি ট্রেড লাইসেন্স নিয়ে কাজ করছিলাম বাংলাদেশের, আমার একটা কোম্পানি ট্রেড লাইসেন্স ক্লোজ করার জন্য, এবং তখন আমি ভাবছিলাম যে আমরা ট্র্যাডিশনাল ড্রপ শিপিং ব্যাপারটা জানি, যেখানে আমেরিকায় আমার কাস্টমার আছে, আমি চায়না থেকে বা হংকং থেকে প্রোডাক্ট কিনে আমেরিকার ওই কাস্টমারের বাসায় পাঠিয়ে দিই, যখন ওই কাস্টমারটা আমার ওয়েবসাইটে অর্ডার দেয়। এটা কিন্তু ড্রপ শিপিং এর ব্যবসা বলে। হোয়াট ইফ আমি ড্রপ শিপিং এর ব্যবসাটা ড্রপ সার্ভিসিং এ নিয়ে আসি এবং বাংলাদেশে ট্রাই করি? আমার নিজের ট্রেড লাইসেন্সের কোনো ব্যবসা নাই, কিন্তু আমি এরকম কোম্পানি চিনি যাদের ট্রেড লাইসেন্সের ব্যবসা আছে। আমি কি একজন মিডলম্যান হতে পারি, যার একটা ফেসবুক পেজ থাকবে, যার একটা ইনস্টাগ্রাম প্রোফাইল থাকবে, এবং আমি অ্যাড চালাবো ট্রেড লাইসেন্স করে দেওয়ার জন্য মানুষকে, আমি ইনফ্লুয়েন্সারদের ভাড়া করবো ট্রেড লাইসেন্স করে দেওয়ার জন্য মানুষদের, ওরা আমাকে 5,000 টাকা দিবে, আমি ওই কোম্পানিকে 2,000 টাকা দিব, মাঝখানের 3,000 টাকা হবে আমার প্রফিট। এরকম কোনো কিছু কি আসলে করা সম্ভব? এই ব্যাপারগুলো নিয়েই আসলে ফর্মাল ফ্রাইডে আমাদের একটা উইকলি নিউজ লেটার, যেখানে প্রত্যেক শুক্রবার, আপনারা নাম শুনে বুঝতে পারতেছেন ফর্মাল ফ্রাইডে, আপনারা প্রায় আমাকে ফ্রাইডে লেখা টি শার্ট পরা দেখেন, ওইটা ফর্মাল ফ্রাইডের জন্যই, বাট এই মুহূর্তে তো স্যুট পরা। ফর্মাল ফ্রাইডেতে আমরা যেটা করি, প্রত্যেক শুক্রবার আমরা আপনাকে একটা বিজনেস আইডিয়া পাঠাই, এবং শুধু যে আইডিয়া পাঠাই তা না, আমরা ব্রেক ডাউন করি যে ইন্টারন্যাশনালি এই ইউনিক বিজনেসটা, এই আমরা ট্র্যাডিশনাল বিজনেসের মেইল আপনাকে করি না। আমরা কখনোই আপনাকে বলবো না যে অ্যামাজন অমুক জিনিস বেচতেছে বা ওয়ালমার্ট অমুক জিনিস বেচতেছে বা স্বপ্ন অমুক জিনিস বেচতেছে, ওগুলো আপনি অলরেডি জানেন। আমরা ইউনিক, যেমন প্যাশন ফ্লিক্সের কথা হয়তো আপনি জানতেন না, স্যাসের দুনিয়া কি হচ্ছে হয়তো আপনি জানেন না। সো ওই বিজনেসগুলো নিয়ে আমরা ফর্মাল ফ্রাইডেতে কথা বলার চেষ্টা করি। প্রত্যেক শুক্রবার আপনি একটা ইমেল পাবেন, যে ইমেলের ভিতরে আমরা একটা বিজনেস, একটা ইউনিক বিজনেসকে ব্রেক ডাউন করব এবং বোঝার চেষ্টা করব ওই বিজনেসের আদলে বাংলাদেশেও কি কোনো বিজনেস দাঁড় করানো সম্ভব নাকি, বা আপনার আমার মতো সাধারণ মানুষের পক্ষে খুব কম খরচেই সিমিলার কোনো বিজনেস বা সিমিলার কোনো মডেলের বিজনেস দাঁড় করানো সম্ভব নাকি অন্য কোনো একটা ইন্ডাস্ট্রিতে। এটাই ফর্মাল ফ্রাইডে, এটা একটা বিজনেস নিউজ লেটার, এবং আমি নিচে ডেসক্রিপশনে উপরে আপনি যদি ফেসবুকে দেখে থাকেন এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। ওয়ান টাইম ফি, একবার ফি দিয়ে আপনি সারা জীবন যতগুলো শুক্রবার আপনি বেঁচে থাকবেন এবং আমি বেঁচে থাকবো, প্রত্যেক শুক্রবারে আপনি একটা করে এরকম বিজনেসের ব্রেকডাউন পেতে থাকবেন। এবং আশা করা যায়, আমি আশা করছি দুই ধরনের মানুষ এই সার্ভিসটা নেবে। এক ধরনের মানুষ হলো যারা নিজেরা বিজনেস দাঁড় করাতে চাচ্ছে এবং যাদের মনে হচ্ছে যে ইউনিক বিজনেস আইডিয়াস যদি আমি পাই, তাহলে আমি যে ওই বিজনেস কপি করবো এরকম না, বাট ওই বিজনেসের থেকে আমি কোনো একটা টিডবিট বা কোনো একটা কিছু স্ট্র্যাটেজি পাবো, যেটা আমি আরেকটা অ্যাঙ্গেলে অন্য কোনো একটা বিজনেসে, অন্য কোনো একটা ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা একটা অ্যাঙ্গেল। আর আরেকটা অ্যাঙ্গেল হলো আমার মতো মানুষ যারা নতুন নতুন বিজনেস আইডিয়া জানতে লাইক করে, কারণ সে জানে না কখন কোনটা কিভাবে কাজে লেগে যাবে। এই দুই ধরনের মানুষের জন্য আসলে খুব বেশি হেল্পফুল হবে বলে আমার মনে হয় ফর্মাল ফ্রাইডে নিউজ লেটার। এছাড়াও বিজনেসের এই যে স্ট্র্যাটেজিগুলো এবং বিজনেসের কেস স্টাডিগুলো প্লাস বিজনেসের আইডিয়াগুলো, এটা দেওয়াটাই ফর্মাল ফ্রাইডের মূল উদ্দেশ্য। বাট এটা ছাড়াও কখনো কখনো আমরা আপনাকে প্রত্যেক শুক্রবারে রিমোট জব অপরচুনিটিস শেয়ার করবো। পুরো দুনিয়ার বিভিন্ন প্রান্তে কিন্তু অনেক জব অপরচুনিটিস আছে, এবং ওই জব অপরচুনিটিস এর কথা আপনি লিঙ্কডিনেও পাবেন না, আপনি ইন্ডিডেও পাবেন না, বিডি জবসে তো পাবেনই না। কিন্তু ওই সব জব অপরচুনিটি পৃথিবীতে অনেক প্রান্তে অনেক মানুষ আছে যারা চাকরি দেওয়ার জন্য মানুষ খুঁজছে, কিন্তু রিমোট এমপ্লয়ি খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না। ওই ইনফরমেশনগুলো আমরা কখনো কখনো ফর্মাল ফ্রাইডেতে দেওয়ার চেষ্টা করি। এছাড়াও ইন্ডাস্ট্রি নিউজ, টেক ওয়ার্ল্ডে কি হচ্ছে এই ধরনের কথাবার্তাও বলার চেষ্টা করা হয়। প্রাইমারিলি এটা একটা বিজনেস নিউজ লেটার, যার মানে হলো প্রত্যেক শুক্রবার গ্যারান্টিড আপনি একটা করে বিজনেস কেস স্টাডি পাবেন, এবং ওই বিজনেস কেস বিশাল একটা ইমেল পাবেন আপনি প্রত্যেক শুক্রবার, যেখানে আমরা ব্রেক ডাউন করব ওই বিজনেসটা কেন সাকসেসফুল হচ্ছে, কিভাবে সাকসেসফুল হচ্ছে, আমরা কি কি করতে পারি বাংলাদেশে বা আমাদের আশপাশে, যাতে করে আমরা ওই মডেলটা নিয়ে বা ওটার কাছাকাছি একটা মডেল নিয়ে আমাদের এন্ডে ইমপ্লিমেন্ট করতে পারি। সব ডিটেল বিস্তারিত নিচে দেওয়া থাকবে, উপরে দেওয়া থাকবে। ওয়ান টাইম ফি, লাইফ টাইম অ্যাক্সেস। আশা করবো আপনারা চেক আউট করে দেখবেন। ধন্যবাদ। আমাকে প্রায় মানুষ জিজ্ঞেস করে যে রিমোট জব অপরচুনিটি পাওয়ার ভালো উপায় কি। অবশ্যই একটা হলো ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো যাওয়া। আমাদের আছে আপওয়ার্ক, আমাদের আছে fiverr.com, আমাদের আছে guru.com, freelancing
freelancer.com হাবি যাবে অনেক কিছু যেগুলো থেকে আপনি ফ্রিল্যান্স বিষয়ক কাজকর্ম পেতে পারেন এবং ফ্রিল্যান্সিং নিয়ে অনেক ভিডিও আছে এই চ্যানেলে, ওইটা ডিটেইলে আমি এখন আর যাচ্ছি না। বাট এটা ছাড়াও কিন্তু দুনিয়া অনেক বড় এবং যতই দিন যাচ্ছে স্টার্টআপগুলো এবং আর্লি গ্রোথ কোম্পানিগুলো ফ্রিল্যান্সার হায়ার করার থেকে নিজেদের ফুল টাইম এমপ্লয়ি হায়ার করার দিকে বেশি মনোযোগ দিচ্ছে এবং যেহেতু রিমোট ওয়ার্কের কালচারটা আমরা গত 3 বছরে বেশ ভালোভাবে ডেভেলপ করতে দেখেছি, এই কারণে এই রিমোট ওয়ার্ক খুঁজে পাওয়ার কোম্পানির সংখ্যাও অনেক বেড়ে গিয়েছে। আজকে আমরা 7টা কোম্পানি নিয়ে কথা বলবো যে 7টা কোম্পানির ওয়েবসাইটে আপনি খুব সহজেই রিমোট ওয়ার্ক খুঁজে পেতে পারেন। বাট রিমোট ওয়ার্ক খুঁজতে যাওয়ার আগে আপনার অবশ্যই মাথায় রাখা উচিত যে আপনার অবশ্যই স্কিল থাকতে হবে। যদি স্কিল না থাকে সেই ক্ষেত্রে বিডি জবসে গেলেও আপনি চাকরি পাবেন না, রিমোট ওয়ার্কের দুনিয়া গেলেও আপনি চাকরি পাবেন না। বাট আপনার যদি স্কিল থাকে সেই ক্ষেত্রে দেশের ভিতরে চাকরি না খুঁজে এই 7টা ওয়েবসাইট ব্যবহার করে আপনি দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে চাকরি খুঁজতে পারবেন। আমাদের লিস্টে প্রথমেই থাকবে angel.co। co স্ট্যান্ডস ফর কোম্পানি, সো এঞ্জেল কোম্পানি। এটা একটা ভেঞ্চার ব্যাকড কোম্পানি এবং এটা বেশ জনপ্রিয়। এখন তো রিমোট জব ব্যাপারটা কুল হয়ে গেছে, বাট এটা কুল হওয়ার অনেক আগের থেকে angel.co রিমোট জব অপরচুনিটিস পোস্ট করে যাচ্ছে এবং পৃথিবীর তাবৎ যত বড় কোম্পানি আছে যারা রিমোট ওয়ার্কার নিতে চায় তারা সবাই আসলে প্রথমে angel.co এর দিকেই যায়। সব বড় বড় কোম্পানি কখনো না কখনো angel.co এ পোস্ট করেছে। যেটা আমি বললাম এটা ভেঞ্চার ব্যাকড, সো বিশাল একটা কোম্পানি। অনেক ক্ষেত্রে অনেক ট্র্যাডিশনাল জব পোস্ট রিক্রুটমেন্ট কোম্পানির থেকেও আসলে angel.co অনেক বড় কোম্পানি এবং এই মুহূর্তে angel.co সবচেয়ে জনপ্রিয় কোম্পানিও বলা যায় এই রিমোট ওয়ার্ক স্পেসে। আমাদের লিস্টে সেকেন্ডে আসবে flexjobs.com এবং এই ফ্লেক্স জবস আমি লিস্টে রাখবো নাকি রাখবো না এটা নিয়ে ভেবেছিলাম, বাট তারপরে আমি রেখেছি কারণ এটা না ট্র্যাডিশনাল রিমোট জব মার্কেট প্লেস। তার মানেটা হইলো ট্র্যাডিশনাল যেসব কাজকর্ম আছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, তারপরে ধরেন বুক কিপিং, তারপরে ধরেন অফিস অ্যাডমিনিস্ট্রেশন, প্রক্রিওরমেন্ট, এই ধরনের যেসব কাজকর্ম আছে বোরিং টাইপ একটু কাজকর্ম, আমাদের ভাষায় অনেকের জন্য অবশ্যই ইন্টারেস্টিং কাজকর্ম, এই কাজকর্মগুলোর জন্য যদি কোনো কোম্পানি রিমোট অপরচুনিটি হায়ার করতে চায় যে রিমোট কেউ এসে এই কাজকর্মগুলো করবে ভার্চুয়ালি আমাদের কোম্পানির জন্য, তাহলে তারা সাধারণত এই কোম্পানির কাছেই যায়, তারা angel.co এর কাছে যায় না। কারণ angel.co একটু আসলে টেকি স্টাইলের কোম্পানি। সো ট্র্যাডিশনাল জব যদি আপনি খুঁজে থাকেন তাহলে ফ্লেক্স জবস আপনার জন্য angel.co এর থেকেও ভালো অপরচুনিটি নিয়ে আসতে পারে। থার্ড, jobspresso.co, জব এসপ্রেসো, সো জব এবং এসপ্রেসো কফি দুইটা মিলায় jobspresso.co এবং যত বড় বড় কোম্পানি আপনি চিনেন, সো ধরেন রেডিট বলেন, রেভলিউট বলেন, ইয়েল্প বলেন, এরা সবাই এখান থেকে রিক্রুট করে থাকে তাদের রিমোট ওয়ার্কফোর্স। এই সব কোম্পানির কিন্তু এখন বড় একটা অংশ রিমোট ওয়ার্কফোর্স, তাদের অফিসে তারা যায় না এবং এই রিমোট ওয়ার্কফোর্স তারা যখন হায়ার করে তারা বেশিরভাগ সময় জবসপ্রেসো ব্যবহার করে থাকে, স্পেশালি যে কোম্পানিগুলোর নাম আমি বললাম এখন। এইটার সুবিধা হলো এটা আপনি রেজুমে আপলোড করতে পারেন, অন্য দুইটা আপনি করতে পারতেন না। অন্য দুইটা শুধু আপনি জব দেখবেন এবং তারপরে ওই জবগুলো অ্যাপ্লাই করবেন। এইটা আপনি রেজুমে আপলোড করে বা সিভি আপলোড করে রেখে দিতে পারেন যাতে করে কোম্পানিরা যদি আপনার সিভি পছন্দ হয় তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারে। একটা প্যাসিভ মডেল আমার খুব একটা পছন্দ না। আমি সবসময় চাই আমি যদি চাকরি খুঁজি আমি অ্যাক্টিভলি যাই খুঁজে বের করার চেষ্টা করবো চাকরি, আমি সিভি আপলোড করে বসে থাকবো, এই মডেলটা আমার পছন্দ না। বাট আপনার যদি পছন্দ হয় তাহলে এই ওয়েবসাইট আপনার জন্য। আমাদের লিস্টে 4 নম্বর হলো weworkremotely.com। weworkremotelyর সাথে কিন্তু WeWork যেটা কোওয়ার্কিং স্পেসের কোম্পানি ওটার সম্পর্ক নাই, দুইটা আলাদা জিনিস। weworkremotely এক জিনিস, WeWork আরেক জিনিস। এবং weworkremotely সম্ভবত নাম্বারের দিক থেকে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় রিমোট হায়ার অপরচুনিটির ওয়েবসাইট। প্রত্যেক মাসে এরা 3 মিলিয়ন বা 30 লাখেরও বেশি ভিজিটর পায় এবং এই ভিজিটর দুই অ্যাঙ্গেল থেকে আসে। এক হলো মানুষ আমার আপনার মতো যারা রিমোট জব অপরচুনিটি খুঁজছে এবং আরেকটা হলো কোম্পানিজ যারা রিমোট জব অপরচুনিটি দেওয়ার জন্য মানুষ খুঁজছে। তো এরা এই কোম্পানিগুলো পোস্ট করে এবং যেসব কোম্পানি WeWork রিমোটলিতে কাজ পোস্ট করে তাদের মধ্যে আছে গুগল, তাদের মধ্যে আছে অ্যামাজন, আছে নেটফ্লিক্স। সো বড় বড় ফরচুন 500 কোম্পানিকে আমরা রেগুলারলি WeWork রিমোটলিতে জব পোস্ট করতে দেখি এবং WeWork রিমোটলিতে এইসব কোম্পানি যখন জব পোস্ট করে তাদের আসলে উদ্দেশ্য এইটাই থাকে যে তারা ইউএস এর বাইরে যেয়ে বা ইউরোপের বাইরে যেয়ে বা ইউরোপের একটু সস্তা দেশগুলোর থেকে ট্যালেন্ট হায়ার করবে, কারণ এতে করে কোম্পানির খরচ কমে যায়। কোম্পানি যখন কন্ট্রাক্টর হায়ার করে তখন কোম্পানির অনেকগুলো এক্সট্রা বেনিফিট আসে, যেমন ইন্স্যুরেন্সের দায়িত্ব নিতে হয় না, পেনশনের বেনিফিটের দায়িত্ব নিতে হয় না, ক্যাজুয়ালিটির দায়িত্ব, অনেক অনেক ধরনের লিগ্যাল বেনিফিট চলে আসে একটা কোম্পানির যখন তারা দেশের বাইরে হায়ার করে এবং কনসালটেন্ট বা ফ্রিল্যান্স মডেলের মানুষজন হায়ার করে কম্পেয়ার টু ফুল টাইম ওয়ার্কফোর্স ইন দ্য সেম কান্ট্রি। এই বেনিফিটগুলোর জন্যই সাধারণত ফরচুন 500 কোম্পানিরা WeWork রিমোটলি পছন্দ করে থাকে। আমাদের লিস্টে 5 নম্বর হলো skipthedrive.com। এটা আমি লিস্টে রাখবো নাকি রাখবো না ভেবেছি এবং তারপরে মনে হইলো রাখি। তার কারণ হলো দুইটা কারণ আছে। একটা কারণ হলো এইটায় জব পোস্ট করতে $99 লাগে, যার কারণে বাজে কোনো জব এটায় পোস্ট হয় না। কারণ যেহেতু জব পোস্ট করতেই টাকা লাগতেছে এই কারণে যেসব কোম্পানি শুধু রিক্রুটমেন্টের ব্যাপারে সিরিয়াস শুধু তারাই আসলে পোস্ট করতেছে।
ফাউল মানুষজন, মনে হইলো আমি একজনকে রিক্রুট করবো, আমি পোস্ট করে ফেলাম, যেটা আপওয়ার্কে করা যায়, যেটা ফাইবারে করা যায়, ওটা কিন্তু আপনি চাইলে এখানে করতে পারবেন না, যেটা একটা বড় বেনিফিট আমার মনে হয়। আর সেকেন্ড হলো এটা নিজে একটা জব বোর্ড না, এটা একটা অ্যাগ্রিগেটর, মানে হলো দুনিয়ার বিভিন্ন জায়গায় রিমোট জব অপরচুনিটিস পোস্ট হয়, ওই সব কিছু কালেক্ট করে আপনাকে ডেলিভার করে। এই দুইটা অ্যাঙ্গেলের কারণে আমার ধারণা আপনাদের মধ্যে অনেকেরই এটা পছন্দ হবে। আমি কখনো ব্যক্তিগতভাবে এটা ট্রাই করিনি, বাট আমি জানি 2-3 স্পেশালি এই ভিডিওর আগে আমি রেডি ঘাটাঘাটি করতেছিলাম, আমি দেখেছি অনেকেই এটা থেকে অনেক ভালো ভালো জব অপরচুনিটিস পেয়েছে। আমাদের লিস্টে নেক্সটে আছে workingnomads.com। আপনি নাম শুনেই বুঝতে পারতেছেন, ওয়ার্কিং ডিজিটাল নোম্যাড, ওখান থেকে আসছে workingnomads.com। এইটা অ্যাড করার কারণও অনেকটা আগেরটা অ্যাড করার কারণের মতোই, এইটা জব পোস্ট করতে $149 লাগে, এবং যেহেতু এটা জব পোস্ট করতে $149 লাগে, সেম হাইপোথিসিস আগেরটার মতো, বাজে কোম্পানি যারা এমনি টেস্ট করার জন্য ইউজ করছে বা যারা ভাবতেছে হায়ার করবো নাকি করবো না, এরকম কোম্পানি সাধারণত এইসব জায়গায় পোস্ট করে না। $149 লাগতেছে আপনি যখন জব পোস্ট করছেন। বেশ ভালো জবের কালেকশন, স্পেশালি আপনি যদি প্রোগ্রামার হয়ে থাকেন বা আপনি যদি মার্কেটিং এ কাজ করে থাকেন বা ইন জেনারেল আপনি যদি টেক রিলেটেড ওয়ার্ল্ডে কাজ করে থাকেন, আমার ধারণা আপনি আগে যে কটা বললাম উই ওয়ার্ক রিমোটলি বাদ দিয়ে এবং অ্যাঞ্জেলকো বাদ দিয়ে বাকি সব কয়টার থেকে ওয়ার্কিং নোম্যাডস এর আপনার অপরচুনিটি ভালো থাকার কথা। আচ্ছা, এর পরেরটা নিয়ে খুব বেশি কথাবার্তা না বলি, euremote.jobs.com। এগেইন সেম ফিলোসফি, 79 ইউরো লাগে জব পোস্ট করার জন্য, ওকে টাইপ ওয়েবসাইট, ইউরোপের জন্য বেশ পপুলার। কিছু কিছু কোম্পানি থাকে যারা চেষ্টা করে ইউরোপের ভিতরে ওয়ার্কফোর্স হায়ার করতে। সো ধরেন আমার একটা এজেন্সি আছে, আমি চেষ্টা করবো এখন আস্তে আস্তে বার্সেলোনায় সার্ভিস দিতে বা স্পেনে সার্ভিস দিতে। এখন স্পেনে আমার তার মানে একটা সেলসের মানুষ লাগবে, বা স্পেনে আমার একটা ক্লোজার লাগবে, বা স্পেনে আমার একটা ওয়েব ডিজাইনার লাগবে। তখন আমি চলে যাব ইউ রিমোট জবসে। সাধারণত ইউ এর ভিতরে বা ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে আপনি যদি রিমোট জব খুঁজে থাকেন, যেটা আমার মনে হয় না আপনাদের বেশি ভাগ মানুষের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে, বাট যদি হয় সেই ক্ষেত্রে ইউ রিমোট জবস আপনার জন্য অন্য যে গুলার থেকে ভালো অপশন হবে। আমাদের লিস্টে নেক্সটে আছে justremote.co, একদম নতুন একটা ওয়েবসাইট, বাট অলরেডি ওরা অনেক ভালো করছে। এগেন আগেরগুলোর মতো সেম প্রিন্সিপাল, $189 লাগে জব পোস্ট করতে 30 দিনের জন্য। তো কোম্পানিগুলো যারা জব পোস্ট করে তারা অবশ্যই সিরিয়াস রিক্রুট করার জন্য। সব জব রিমোট না, আমি যখন ঘাটাঘাটি করছিলাম justremote.co তখন আমি দেখলাম যে সব জব আসলে রিমোট না। 70-80% রিমোট জব আমি বলবো, যেগুলো আসলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাকি 10-20%-এর জন্য ওরা যদিও বলছে রিমোট, বাট লিখে দিচ্ছে যে রিমোট হবে বা তোমার লন্ডনে থাকতে হবে বা ইউকেতে থাকতে হবে, এই ধরনের কথাবার্তা বলে দিচ্ছে অনেকগুলো জবে আমি দেখেছি। খারাপ না, ফেলে দেওয়ার মতো না, বাট ডেফিনেটলি বেস্টও না। আমাদের লিস্টের লাস্টে হলো remoteok.com। আপনারা অনেকেই নোম্যাড লিস্ট কোম্পানিটার সাথে পরিচিত, nomadlist.com। এটা নিয়ে আমরা কথা বলেছিলাম 1 বা 2 ভিডিও আগে, যখন আমরা রেডিট থেকে কিভাবে বিজনেস আইডিয়া খুঁজে বের করা যায় এটা নিয়ে কথাবার্তা বলছিলাম, তখন নোম্যাড লিস্ট নিয়ে একটু কথাবার্তা হয়েছিল। নোম্যাড লিস্টের যে ফাউন্ডার, ওই সেম ফাউন্ডারের কোম্পানি হলো গিয়ে remoteok.com। এবং আমি একটা পডকাস্টে শুনছিলাম, remoteok-তে জব পোস্ট করার জন্য কখনো কখনো কোম্পানিরা $50,000 পর্যন্ত খরচ করে থাকে। সো এক্সট্রিমলি সিরিয়াস যেসব কোম্পানি, শুধুমাত্র তারাই remoteok.com এ জব পোস্ট করে। যার মানে হইলো আপনি যদি একজন মানুষ এমন হয়ে থাকেন যে চাকরি খুঁজছেন, যে রিমোট ওয়ার্ক খুঁজছেন, আপনার জন্য আমার মতে remoteok.com বাকি যতগুলো বলছি সব কয়টার থেকে বেটার অপশন, বিকজ কাজের কোয়ালিটি খুব ভালো। একদম সিরিয়াস কোম্পানিগুলাই হায়ার করছে। আমি ইভেন কয়েকটা ব্যাংককেও দেখছি যারা হায়ার করতেছে, ফাইন্যান্স কোম্পানি রেগুলারলি হায়ার করতেছে remoteok থেকে। মার্কেটিং এর জন্য ভরা, জব ডেভেলপমেন্টের জন্য ভরা, অনেক অপরচুনিটি, এবং সব স্যালারি ইউএস স্ট্যান্ডার্ডে বা ইউকে স্ট্যান্ডার্ডে। সো মিনিমাম 30,000 ইউরো পার ইয়ার বা 40,000 ইউরো পার ইয়ার বা $50,000 পার ইয়ার, ওই রেঞ্জে জবের কথা আমি বলছি। ফুল টাইম জবের ক্ষেত্রে এরকম, পার্ট টাইম জবের ক্ষেত্রে অবশ্যই হাফের একটু বেশি হয়ে যাবে ব্যাপারটা। বেশ ভালো লেগেছে আমার remoteok.com, এবং আমি যতগুলা ইউআই দেখেছি, সো যে কটা নাম বললাম টোটাল, এটা তো 8 নাম্বার, টোটাল যে 8টার কথা বললাম উই ওয়ার্ক রিমোটলি বাদ দিলে আমার বাকি সব কয়টার মধ্যে remoteok.com এর ইউআই সবচেয়ে বেশি সুন্দর এবং সবচেয়ে সিম্পল লেগেছে। পুরো জব অ্যাপ্লাই করা পুরো ব্যাপারটা আমার কাছে একটা গেমের মতো লাগছে, এবং সুন্দর একটা নিউজ লেটার ফিচারও আছে, যেখানে আপনি আপনার ইমেল দিয়ে রাখলে ওরাই আপনাকে মেইল পাঠাবে যখন জব অপরচুনিটিস টাইপ জিনিসপত্র আসবে। ওয়ার্থ চেকিং, এগুলো হইলো ইউনিক অপশন। তার মানে এই না আপনি ট্র্যাডিশনাল অপশনগুলো ভুলে যাবেন, যে ট্র্যাডিশনালগুলোর মধ্যে অবশ্যই লিঙ্কডইন থাকবে একদম শুরুতে। লিঙ্কডইনেও এখন রিমোট অপরচুনিটিস অনেক পাওয়া যায়, রিমোট প্লাস হাইব্রিড মডেল, এই 2 মডেলে লিঙ্কডইনে অসংখ্য জব প্রতিদিন পোস্ট হচ্ছে। ইনডিডেও আমি দেখেছি নতুন এই ফিচারটা নিয়ে এসেছে, যেখানে রিমোট অপরচুনিটিস এর সুযোগ আছে। এবং এই দুইটা যদি আপনি বাদ দেন, সেই ক্ষেত্রে ম্যানুয়াল ওল্ড সিস্টেম যেটা চাকরি খোঁজার, সেটা হলো গিয়ে বিডি জবস টাইপ কোথাও বা পেপার পত্রিকা ইত্যাদি, ওগুলো তো আছেই যদি আপনি ওগুলো ব্যবহার করতে চান। বাট এই ভিডিওটা মূলত তাদের জন্য
জন্য বানানো, যারা রিমোট ওয়ার্ক খুঁজছেন, যার মানে হলো যারা বাংলাদেশে বসে বাকি পুরো পৃথিবীর কোনো জায়গায় একটা ফুল টাইম বা একটা পার্ট টাইম এমপ্লয়মেন্ট খুঁজছেন এবং ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন না। ফ্রিল্যান্সিং করা মানে তো একসাথে 20টা ক্লায়েন্টের কাজ করা বা 10টা ক্লায়েন্টের কাজ করা, আপনি ওইটা চাচ্ছেন না। আপনি চাচ্ছেন কোনো একটা স্পেসিফিক ক্লায়েন্টের জন্য আপনি পার্ট টাইম বা ফুল টাইম কাজ করবেন, একটা কোম্পানির এমপ্লয়ি হবেন। যদি তাই আপনি হইতে চান তাহলে যে 8টা ওয়েবসাইটের নাম আমি বললাম, এই 8টা ওয়েবসাইট যদি আপনি প্রতিনিয়ত ফলো করেন তাহলে আমার ধারণা আপনি কোথাও না কোথাও খুব ভালো একটা রিমোট ওয়ার্ক ল্যান্ড করতে পারবেন। এই 8টা ওয়েবসাইট যদি আপনি ফলো করতে না চান, সেই ক্ষেত্রে সেকেন্ড অল্টারনেটিভ হলো ফ্রাইডে যে আমাদের কোম্পানি নিউজলেটার, ওইটাই সাবস্ক্রাইব করে রাখা। এবং আপনি যদি ফ্রাইডে নিউজলেটার সাবস্ক্রাইব করে রাখেন, সেই ক্ষেত্রে প্রত্যেক ফ্রাইডেতে আমরা এই সব ঘাটাঘাটি করে প্লাস আরো 20-30টা ওয়েবসাইট আছে যেগুলো আমরা ঘাটাঘাটি করে বেস্ট যে অপরচুনিটিগুলো স্পেশালি মার্কেটিং এর ক্ষেত্রে, এসইওর ক্ষেত্রে, এই ওয়ার্ল্ডের এবং ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডের প্লাস ডিজাইন ওয়ার্ল্ডেরও বেস্ট অপরচুনিটিসগুলো আমরা ইমেইলে কম্পাইল করে আপনাকে পাঠিয়ে দিই। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।